आप इन दोनों को खाना खिला देना, ठीक है? मैं रात को साहब के साथ वापस आ जाऊंगी। जाओ, तुम चले जाओ आंटी संगे। ए ना, बैग ले लो ना। टाटा टाटा। आ जाओ। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই চার্চের ফাউন্ডেশন ডেতে আমাদেরকে জয়েন করার জন্য। স্পেশাল থ্যাঙ্কস টু মাই গুড ফ্রেন্ড মিস্টার জন পল, যিনি এই চার্চটাকে এস্টাবলিশ করেছেন এবং প্রত্যেক বছর উনি এই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকেন। অনুষ্ঠান শুরু হওয়ার আগে, আপনাদের ডিনারের আগে আমি একটু প্রে করব, আপনারা প্লিজ আমাকে জয়েন করবেন। Bless us, O Lord, and these thy gifts we are about to receive the bounty to Christ our Lord. Amen. Now please enjoy your day. Let's start. আপনি কন্টিনিউ করুন, আমি আসছি। Okay. হ্যালো মেলিসা, হ্যালো ফাদার। এত দেরি হলো তোমার আসতে? সরি ফাদার, আসলে বিট্টুকে নিয়ে একটু শহরে গিয়েছিলাম ভ্যাকসিনেশনের জন্য। এই মেঘনা, বিট্টু, তোরা কখন এলি? এই তো কিছু ये लोग कब वापस आए? চার্চে যাবে প্রীতি? আমার মা চার্চে গেছে। হ্যাঁ, মা চার্চে গেছে। হ্যাঁ। মেলিসা চার্চ গई है? जी चार्ज हाँ? गए हैं मैम। দিদি, ভাই, ভাই, এই তো আমি। ভাই, দিদি, দিদি, দিদি। এই দিদি, দিদি, দিদি রে, কোথায় তুই? খুঁজে পাচ্ছি না তো। দিদি, मेलिसा, 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 मेलिसा। Shit. Catastrophic news has arrived from Nishadganj, a small village in the northern mountains of West Bengal, India. A mysterious disease has killed around 20 men, women, and children. Some are severely ill. The cause of the sudden spread of the disease remains unknown, but local reports suggest that the incident has occurred right after the annual fiesta in the village. We are waiting for the official report from the authorities. बेटा खाना खाने के लिए चलो। खाना ठंडी हो रहा है, चलो ना। नहीं खाना है? ठीक है, मैं लेके आऊंगी। দিদি, মাই সান,
আমার কি বলা উচিত আমি জানি না, বাট আই এম এক্সট্রিমলি সরি ফর ইউর লস। আমি কনফেস করতে চাই ফাদার। কনফেস, গো অ্যাহেড। আমার স্ত্রী, আমার ফাদার ইন ল সবার মৃত্যুর জন্য আমি দায়ী। তুমি কি বলতে চাইছো আমাকে বলো, কেন তুমি নিজেকে দোষী ভাবছো? আপনি বুঝতে পারছেন না আমার কথা ফাদার। চার্চের গ্রাউন্ডে সেদিন যা যা হয়েছে তার সবটা আমার সাজানো, আমার তৈরি করা। আমি জন পলকে মারতে চেয়েছিলাম, শুধু ওনাকেই, কিন্তু সেটা শুধু ওনাকে মারলে সবাই বুঝতে পারতো জিনিসটা। তাই আমি আমার নিজের হাতে তৈরি একটা কেমিক্যাল খাবারে মিশিয়ে আই মেড শিওর যে সমস্ত বোর্ড মেম্বার্স এবং আরও কিছু গ্রামবাসী একসঙ্গে মারা যায়, যাতে আমার দিকে কেউ আঙুল না তুলতে পারে। কিন্তু মেলিসাকে আমি খুন করতে চাইনি ফাদার। ওটা আমি ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম বিট্টু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করে অন্য জায়গায়, যাতে ওরা কিছু জানতে না পারে, এখানে থাকতে না পারে। কিন্তু ওরা, আমি জানতাম না ওরা আগে ফিরে আসবে। আশিস, তুমি বড্ড বড় ভুল করেছো। ইউ হ্যাভ কমিটেড আ ডেডলি সিন। তুমি জানো না তুমি কি করেছো। ডার্ক আর্ট সম্পর্কে তুমি কতটা জানো আমি জানি না, কিন্তু চার্চের ফেস্টিভ্যালের পরের দিন অমাবস্যা ছিল, আর অন দ্য নাইট অফ লাস্ট মুন এই চার্চ জাতীয় কোনো পবিত্র স্থানে যদি নিজের আপনজন কাউকে বিষ খাইয়ে খুন করা হয়, তাহলে সেই জায়গায় একটা বড় অভিশাপ নেমে আসে। আর তুমি সেটাই করেছো। তোমার হাতে এতজন খুন হয়েছে, সেটা তোমার অনিচ্ছা সত্ত্বেই হোক না কেন, এই ডেমন তোমার পিছু ছাড়বে না সারাটা জীবন। তাহলে আমি এখন কি করবো ফাদার? আমি তোমার এই সিন থেকে তোমাকে স্যালভেশন দিতে পারবো না। ইউ উইল হ্যাভ টু অফার ইউর সেলফ টু স্টপ ইট, বিকজ ইউ আর দ্য ওয়ান হু ব্রট ইট হিয়ার। আপনি তো আমাকে ওই লকেটটা দিয়েছেন প্রোটেকশনের জন্যে, আর এখন আপনি বলছেন আমাকে আত্মসমর্পণ করতে। ইউ ডোন্ট ডিজার্ভ দিস লকেট আশিস, গিভ ইট ব্যাক টু মি। এই চার্চের ফাদারকেই এই বোঝা বয়ে বেড়াতে হবে সারা জীবন। আর হ্যাঁ, তুমি যে ভুলটা করেছো, আই উইল হ্যাভ টু ইনফর্ম দ্য অথরিটিস। আমার মনে হয় আমি আর একটা ভুল করেছি ফাদার। কি? আপনাকে এই কথাগুলো বলে ফেলেছি। হ্যালো, অগ্নি, হ্যাঁ কে? আমি বলছি আশিস। হ্যাঁ ও হ্যাঁ বল। বলছি তুই কবে ফিরবি রে? কেন, কি হয়েছে? আরে না না, বল না, বল বল। মানে আমার তো এখন ফেরার প্ল্যান নেই। শোন শোন, আমার কথা মন দিয়ে শোন। হ্যাঁ বল। তোকে একটু বাংলোয় যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদেরও খেয়াল রাখতে হবে একটুখানি। মানে ওরা একদম ওখানে একা পড়ে গেছে। কেন? আমাকে একটা খুব এমার্জেন্সি কাজে একটা জায়গায় চলে যেতে হচ্ছে। কেন, আবার কি হয়েছে? আমার কথাটা শোন অগ্নি, যেটা বলছি মন দিয়ে। তোকে মেঘনা আর বিট্টুর খেয়াল রাখতে হবে। কেন, তুই কোথায় যাবি? আমি আমি এখানে থাকবো না কিছুদিন, ঠিক আছে?
দেখছি। রাখলাম। Father Joseph. Ashish Sen. রেহান, মেঘনা, এত বছর ধরে আপনি এই গিলটাকে নিজের মধ্যে কি করে রেখেছিলেন? তার মানে মা, দাদু, ভাই, এতগুলো লোকজন। আমি কখনো চাইনি, আমি চাইনি, সত্যি চাইনি তোমাদের এই পরিণতি হোক। আমি সত্যি চাইনি, সত্যি চাইনি। তোকে মেঘনা আর বিট্টুর খেয়াল রাখতে হবে। কেন, তুই কোথায় যাবি? আমি আমি এখানে থাকবো না কিছুদিন, ঠিক আছে? ঠিক আছে। হ্যালো মেঘনা, হাই আঙ্কেল। আমি অগ্নি আঙ্কেল। তুমি আমায় চেনো? না। আমি তোমায় একটা মজার জায়গায় নিয়ে যাব, যেখানে অনেক বন্ধু পাবে। তুমি যাবে? চলো। বিট্টুর খোঁজ আমরা কেউ পাইনি। নিশাদগঞ্জ থেকে আমি পালিয়ে যাওয়ার চেষ্টা করেও পারিনি। আটকে পড়েছিলাম এই গোলক ধাঁধায়। চার্চে এসে আশ্রয় নিই। ফাদার জোসেফ হয়ে উঠি কিছু মাস পর। আজ এত বছর পরেও নিশাদগঞ্জ থেকে বেরোতে পারিনি। মেঘনাকে রাখা হয় একটা কনভেন্টে। সেই সময় থেকেই এতগুলো ঘটনার জন্যে মেঘনা একটু ডিস্টার্বড। আচ্ছা, মেঘনা আবার এখানে কবে ফেরত এলো? মানে তারপর থেকে আপনাদের আর দেখা সাক্ষাৎ হয়নি? মেঘনা, আপনি আমাকে চেনেন? আমি গ্রামবাসীদের কাছে তোমার কথা শুনেছি, ওই জন্যে। তুমি ভালো আছো তোমার? ভালো আছি। Moksha is the realization of truth. এই কথাটা আমি প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে নতুন করে বুঝতে পারছি।